সুপ্রিম কোর্টে সিবিআইয়ের হলফনামায় অস্বস্তিতে কেন্দ্র। কয়লা কেলেঙ্কারির তদন্তের খসড়া রিপোর্টে নাক গলিয়েছিল কেন্দ্র। আইনমন্ত্রী, প্রধানমন্ত্রীর দপ্তর ও অ্যাটর্নি জেনারেলের নির্দেশে রিপোর্টে পরিবর্তন আনা হয়। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে দাবি করল সিবিআই। 9 পাতার হলফনামা এদিন সিবিআইয়ের কর্তা রঞ্জিত সিংহ দাবি করেছেন, কয়লা ব্লক বন্টনের সঠিক পদ্ধতি মানা হয়নি। খসড়া রিপোর্টে লিখেছিল সিবিআই, কিন্তু আইনমন্ত্রী, প্রধানমন্ত্রীর দপ্তর ও অ্যাটর্নি জেনারেলের নির্দেশে এই অংশটি বাদ দেওয়া হয়। খসড়া রিপোর্টে 3টি অনুচ্ছেদ পরিবর্তন করা হয়। আইন মন্ত্রকের যুগ্ম সচিব শত্রুঘ্ন সিংহ ও কয়লা মন্ত্রকের যুগ্ম সচিব একে ভাল্লাও খসড়া রিপোর্ট পরিবর্তনের পরামর্শ দেন। তারা নিয়মিত সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ রাখতেন। আইনমন্ত্রী কয়লা ব্লক বন্টনের বৈধতা নিয়ে তদন্তের প্রসঙ্গ খসড়া রিপোর্ট থেকে বাদ দিয়ে দেন। অবৈধ কয়লা ব্লক নিয়ে স্ক্রিনিং কমিটির তালিকা বাদ দিয়ে দেন অশ্বিনী কুমার। তবে অভিযুক্তদের নাম খসড়া রিপোর্ট থেকে বাদ দেওয়া হয়নি। হলফনামায় সিবিআইয়ের দাবি, খসড়া রিপোর্ট দেখানো হলে স্পেশাল রিপোর্ট কাউকে দেখানো হয়নি। খসড়া রিপোর্টে তদন্তের অভিমুখ বদল করা হয়নি। Apart from the law minister, who had not only seen but suggested changes in the report which were incorporated, the report was also seen and changes suggested and incorporated by the Attorney General. The affidavit clearly contradicts the statements made by the Attorney General in court. It also contradicts the formal statement made by the Additional Solicitor General in court. হলফনামায় 3টি বৈঠকের কথাও উল্লেখ করেছে সিবিআই। সিবিআইয়ের দাবি, কয়লা কেলেঙ্কারি খসড়া রিপোর্ট নিয়ে 3বার বৈঠক হয়। অ্যাটর্নি জেনারেলের দপ্তর, আইনমন্ত্রীর দপ্তর ও সিবিআই সদর দপ্তরে বৈঠকগুলি হয়। বৈঠকগুলিতে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী অশ্বিনী কুমার, অ্যাটর্নি জেনারেল বাহনবতী, প্রধানমন্ত্রীর দপ্তরের যুগ্ম সচিব শত্রুঘ্ন সিংহ, কয়লা মন্ত্রকের যুগ্ম সচিব একে ভাল্লা, তৎকালীন অতিরিক্ত সলিসিটর জেনারেল হরিন রাভাল এবং সিবিআই যুগ্ম অধিকর্তা ওপি গালহোত্রা। খসড়া রিপোর্টে পরিবর্তনের জন্য সুপ্রিম কোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চায় সিবিআই। সিবিআই সাফাই, সিবিআই নির্দেশিকায় কোথাও বলা নেই তদন্তের অগ্রগতির বিষয়ে কাউকে কিছু বলা যাবে কি যাবে না, তাই এতে দোষের কিছু নেই। তাও তদন্তের খসড়া রিপোর্টে কিছু অংশ বাদ দেওয়ার জন্য সিবিআই নিঃশর্ত ক্ষমা প্রার্থী। 8ই মে মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট। এবিপি আনন্দ।